পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا وزير له ولا كفيل له، لا شبه له ولا شبيه له، لا ولد له ولا والد له، وهو الواحد الفرد الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما সকলে কণ্ঠের আওয়াজকে উঁচু করে জবান খুলে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন এই জন্য সেই রবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদার মদিনা মুরদুলাল মুহাম্মদ মুস্তাফা সকলে জবান খুলে কণ্ঠের আওয়াজকে উঁচু করে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকে আমরা আলোচনা করব কুরবানির ইতিহাস এবং ফজিলত সম্পর্কে তো তার আগে আমরা জেনে নেই কুরবানির ইতিহাস আমরা ইতিপূর্বে হজের ইতিহাস গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি হজের গুরুত্ব আলোচনা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আমরা বর্ণনা করেছি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ছোটবেলা থেকেই তাকে পরীক্ষা নিয়েছেন এবং তিনি প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফলভাবে তিনি পাশ করেছেন জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা যদি কুরবানির ইতিহাস যদি আমরা টানি যদি কুরবানির ইতিহাস আমরা বলতে চাই তাহলে দেখা যাবে যে এই কুরবানির ইতিহাসের ভিতরে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটাও চলে আসবে জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ছোটবেলা থেকেই পরীক্ষা নিয়েছেন তিনি যখন ছোট ছিলেন ছোটবেলা থেকেই তার পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে তাকে প্রত্যেকটা পরীক্ষার ভিতরে তিনি প্রত্যেকটা পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিয়েছেন সেই ছোটবেলা থেকেই তার পরীক্ষা নিয়েছেন এমন এমন পরীক্ষা তারা নিয়েছেন, শুধু সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়,
বরঞ্চ প্রত্যেকটা নবীকেই আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীরই পরীক্ষা নিয়ে তাদেরকে উত্তীর্ণ করে তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কার কাফের মুশরিক বেঈমানরা নানানভাবে কষ্ট দেওয়া শুরু করে দিল, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়ে বলছে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার বন্ধু, আপনি টেনশন করেন না। আপনার ইতিপূর্বে যত নবী রাসূল দুনিয়াতে বিগত হয়েছে, প্রত্যেকটা নবী রাসূলকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকেরা পাগল বলতো, মজনুন বলতো, বিভিন্ন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ট্যাগ লাগাইতো। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বলতেন, টেনশনের দরকার নাই, আপনার পূর্বে যে সমস্ত নবী এবং রাসূলরা অতিবাহিত হয়েছে, প্রত্যেকটা নবী রাসূলকে আমি পরীক্ষা নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নাকি তার সন্তান, কলিজার টুকরা সন্তান সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ৮৬ বছর বয়সে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করেন। যদি বলেন সুবহানাল্লাহ। একটা সন্তান দান করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা তাকে একটি সন্তান দান করলেন, তার নাম হলো সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করবেন। এই জন্য সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, দেখি তোমার অন্তরের ভিতরে তোমার সন্তানের মায়া বেশি নাকি আমি আল্লাহ তাআলার মায়া তোমার অন্তরের ভিতরে বেশি। এই জন্য আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে একটা সন্তানের সুসংবাদ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। ৮৬ বছর বয়সে যখন সন্তান হলো, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সন্তানের প্রতি তার অনেক মায়া, অনেক দরদ। ৮৬ বছর বয়সে সন্তান হয়েছে, দরদ তো হবেই, দরদ হবে না বলেন? ৮৬ বছর বয়সে সন্তান হয়েছে। এখন আল্লাহ তাআলার খুব ইচ্ছা হলো যে এই মুহূর্তের ভিতরে ইব্রাহিমের অন্তরে আমার মায়া বেশি নাকি ইসমাঈলের মায়া আমার ইব্রাহিমের অন্তরে বেশি। কারণ আমি আমার ইব্রাহিমকে ছোটবেলা থেকেই তাকে পরীক্ষা নিয়ে তাকে উত্তীর্ণ করেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ওই মুহূর্তের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখাইলেন। কি স্বপ্ন দেখাইলেন? ফালাম্মা বালাগা মাহু সা'য়া,
ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তার সন্তান ইসমাঈলকে গিয়ে বলছেন, ইসমাঈল আমি স্বপ্নে দেখছি, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি জবাই করছি। যদি বলেন সুবহানাল্লাহ। আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি। সন্তানকে বলছে, বাবা আচ্ছা বলেন তো, যদি এরকম আমাদের বাবা যদি আমাদেরকে বলতো, বাবা আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি, আমরা কি বলতাম? যে আব্বা আমারে না, মনে হয় আমার বড় ভাইরে দেখছেন। কথা বলেন ঠিক কিনা? অথবা পালায় চলে যাইতাম অন্য কত জায়গায়, যে আর কোনো কাজ পাচ্ছেন না যে আপনি আমাকে জবাই দিবেন। যদি সাইয়্যিদানা ইসমাঈলকে জবাই করাই আল্লাহ তাআলার উদ্দেশ্য হতো, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর থেকে আসছেন। যদি বলেন সুবহানাল্লাহ। কারণ ইসমাঈলকে জবাই করার কোনো উদ্দেশ্য আল্লাহ তাআলার নেই। উদ্দেশ্য শুধুমাত্র কেবলমাত্র এতটুকুন জানার উদ্দেশ্য, যে যাতে করে আল্লাহ তাআলা জানে যে ইব্রাহিমের অন্তরে কার মায়া কার দয়া সবচাইতে বেশি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আমার পুত্র, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি। ওই মুহূর্তের ভিতরে সন্তানের কি রিঅ্যাক্ট হয় দেখেন। ওই সময়ের ভিতরে সন্তান তার বাবাকে বলছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলছে, বাবা আপনি যেহেতু স্বপ্নে দেখেছেন, আপনার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আপনি একজন আল্লাহ তাআলার জলিল কদরের নবী, আপনার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। আপনি যেহেতু স্বপ্নে দেখেছেন, অতএব অবশ্যই অবশ্যই আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেন। আল্লাহু আকবার। আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে এমত অবস্থায় পাবেন, আমার পূর্বে যে সমস্ত ধৈর্যশীল মানুষ দুনিয়াতে অতিবাহিত হয়ে গেছে। ও বাবা, আপনি চিন্তা করতে পারেন আমি ইসমাঈলকে জবাই করার সময় আমি নড়াচড়া করব না, আমার কোনো কষ্টই হবে না। ও বাবা, আপনি চিন্তা করেন আমাকে জবাই করার সময় আপনার কোনো মায়া লাগবে নাকি? আল্লাহু আকবার বলেন। আপনার কোনো মায়া লাগবে নাকি ওইটা আপনি দেখেন। বাকি আমি ইসমাঈলের পক্ষ থেকে আমার পরিপূর্ণ সমর্থন আছে। যেহেতু আপনি স্বপ্নে দেখেছেন, অবশ্যই অবশ্যই আপনি আমাকে জবাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ইতিপূর্বে যে সমস্ত ধৈর্যশীল মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের মধ্য থেকেই আপনি আমাকে পাবেন। সম্মানিত উপস্থিতি, এখানে একটা লক্ষ্য করার বিষয় হলো, সন্তান দেওয়ার মালিককে একটু জোরে আওয়াজ দিয়ে বলুন তো। আমাদের মনের ইচ্ছাগুলোকে যিনি পূরণ করতে পারেন তিনি কে? পৃথিবীর কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? আচ্ছা, ৮৬ বছর বয়স, এই বয়সে মানুষ সন্তান আশা তো ছেড়েই দেয়, ছেড়ে দেয় না বলেন? এই বয়সে মানুষ সন্তানের আশাই ছেড়ে দেয়। ঠিক ওই মুহূর্তের ভিতরে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন এমন একজনের কাছে, যার কাছে দোয়া করলে তিনি দোয়া কখনো বিফলে দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ৮৬ বছর বয়সে
সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নৈরাশ হইলেন না, কারণ পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা তোমরা কখনো নৈরাশ হইও না। যতই বিপদে পড়ো না কেন, আমি আল্লাহকে ডাকো, ডাকার সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকের জবাব দেওয়ার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তান দেওয়ার মালিককে একটু আওয়াজ দিয়ে বলবেন। পৃথিবীর কেউ যেটা দিতে পারে না সেইটাও কিন্তু আল্লাহ তাআলা দিতে পারেন। আমাদের সমাজের ভিতরে মানুষ মান্যত করে বসে যে যদি আমার এই ইচ্ছাটা পূর্ণ হয়, এই ইচ্ছাটা পূর্ণ হইলে আমি অমুক মাজারে হোক, অমুক বাবার দরবারে হোক, কিংবা একটা গানের আয়োজন করব। এরকম করে কি করে না? এর কথা বলেন না, মুরব্বী বাবারা করে কি করে না? করে, অবশ্যই করে। তোমরা একটু আস্তে আওয়াজ দিবা, এত জোরে আওয়াজ দেওয়ার দরকার নেই। তাহলে আমাদের সমাজের ভিতরে বাস্তবসম্মত কথা আমি আপনাদেরকে বলবো, যেহেতু আপনারা সব সময় জানেন এই মিম্বর থেকেই আপনার যত হক কথা আছে এই মিম্বর থেকেই কিন্তু বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মিম্বর থেকেই বলতে হবে। আমাদের সমাজের ভিতরে দেখা যায় মান্যত করে বসে, আমার এই ইচ্ছাটা পূর্ণ হইলে আমি এলাকার ভিতরে বা আমার বাড়ির ভিতরে একটা গানের আয়োজন করব। কথা বলেন ঠিক কিনা? এরকম করে কি করে না? যদি এরকম কোন মান্যত কোন মানুষ করে বসে, তার দুই জগতেই ধ্বংস হয়ে যাবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও ধ্বংস, আখিরাত ধ্বংস। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যাদের ন্যূনতম জ্ঞান আছে, ন্যূনতম জ্ঞান যাদের আছে, ওই সমস্ত মানুষ কখনো আল্লাহ বাদে অন্য কারো জন্য মান্যত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারা মান্যত করবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। কারণ কি? আমাদের সব কিছু কার জন্য? এই যে আমরা কোরবানি করব, কোরবানি কার জন্য? নামাজ পড়ছি, নামাজ কার জন্য? রোজা রেখেছি, রোজা কার জন্য? হজ করছি, হজ কার জন্য? সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে এসে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মান্যত যদি করতে হয়, দোয়া যদি করতে হয়, দুনিয়ার কারো কাছে নয়, করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি আপনি দুনিয়ার কোন মানুষের জন্য মান্যত করেন, আপনার ভাগ্যে আল্লাহ তাআলা কবে কি দিবেন ঠিকই লিখে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? সব লিখে রেখেছেন। হয়তোবা আপনাকে দিতে একটু দেরি হচ্ছে, হয়তোবা 2 দিন আগে পাচ্ছেন, হয়তোবা 2 দিন পরে পাচ্ছেন, এতটুকু আপনার ধৈর্য নাই। তাহলে কাল কোনদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে আপনাকে হাজার হাজার বছর ওই যে ওয়েটিং এ রেখে দিবেন বিচার কার্য শুরু করার, তাহলে ওই ধৈর্য আপনি কেমনে ধৈর্য ধারণ করবেন? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার কারো নামে মান্যত করা যাবে না। মান্যত করে আমরা দুনিয়া আখিরাত কোনোটাই নষ্ট করব না ইনশাআল্লাহ। বলেন। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে এসে আল্লাহ তাআলা তার পরীক্ষা নিলেন। তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল ইসমাইলকে জবাই করা নয়। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল ইব্রাহিমের অন্তরের ভিতরে আমার মায়া বেশি নাকি তার সন্তানের মায়া বেশি। যখন নাকি সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জবাই করতে গেলেন, জবাই করতে যাওয়ার সময় আল্লাহ তাআলা ইসমাইলকে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান থেকে ডাক দিয়ে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, আমি আল্লাহ তাআলা তোমাকে যে পরীক্ষা নিয়েছিলাম, এই পরীক্ষার ভিতরে তুমি 100তে 100 ভাগ পাস করেছো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 100তে 100 ভাগ তুমি
পাশ করে গিয়েছো। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করতে চেয়েছিলাম যে তোমার অন্তরের ভিতরে আমার মায়া বেশি নাকি তোমার সন্তানের মায়া বেশি। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ছোটবেলা থেকেই পরীক্ষা নিয়েছেন। শুধু তাই নয়, কুরবানি তো করতে বলেছেন। হজের যে বিধান, যেই জায়গাতে পবিত্র কাবা শরীফ নির্মাণ হয়েছে, আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ছোটবেলায় এবং তার মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনকে আল্লাহ তাআলা বনবাসে দিতে বলেছিলেন। যেই জায়গায় বনবাস দিতে বলেছিলেন ওই জায়গাটাই হলো কাবা শরীফ নির্মাণ হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের ত্যাগ আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত মানুষকে স্বীকার করতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা কুরবানির যে সংক্ষিপ্ত ইতিহাস আমরা শুনলাম, এই সংক্ষিপ্ত ইতিহাস দ্বারা আমরা এতটুকুন জানতে পারলাম, কয়েকটি শিক্ষা আমাদের জন্য আছে। ইনশাআল্লাহ আমরা সামনের জুমাগুলোতে কুরবানির ফজিলত সম্পর্কে আলোচনা করব। বাকি সংক্ষিপ্ত ইতিহাস যেটা, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। কি পরীক্ষা করেছেন? যে তার অন্তরের ভিতরে আমার মায়া, আমার মহাব্বত বেশি নাকি তার সন্তান ৮৬ বছরে যেই সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তাকে দান করেছেন, তার মহাব্বত, তার মায়া ইব্রাহিমের অন্তরে বেশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু পাশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য তোমার সন্তানকে জবাই করা নয়, তোমার এই সন্তান থেকে এই কুরবানি, এই ত্যাগ স্বীকার করার কারণে আমি তোমার সন্তান থেকে, তোমার সন্তানের ঐরস থেকে, বংশধর থেকে শেষ জামানার পয়গম্বরকে জন্মগ্রহণ করাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিল দুইজন। কয়জন? একটা হলো ইসমাঈল, আরেকজন হলো ইসহাক।